জনপ্রিয় ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনানের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন কোনোভাবেই থামছে না। সম্প্রতি স্ত্রী সাবিকুন নাহারের করা পরকীয়ার অভিযোগ তহা অস্বীকার করলে তার বিপক্ষে আবারও ছবি ভিডিও সহ পাল্টা পোস্ট করেন তার স্ত্রী। জানান, শুধু এয়ার হোস্টেস নয়, তোহা একাধিক মেয়ের সাথে কথা বলতেন। এসবের মধ্যেই এবার তোহার পক্ষে স্ট্যাটাস দিয়েছেন ইসলামী ভাবধারার লেখক আইনুল হক কাশেমি, যে কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। আরও জানাচ্ছেন এসআই রাজ। সম্প্রতি আলোচিত ধর্মীয় বক্তা আবু তহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা। নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, তোহা বর্তমানে জারিন জাবিন নামে এক বিমানবালার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন। ওই নারী নাকি তোহার কলেজ জীবনের পুরনো প্রেমিকা। সাবিকুন নাহারের এমন স্ট্যাটাসের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু তহা মোহাম্মদ আদনানকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। যদিও পাল্টা পোস্টে তোহা দাবি করেছেন কোনো পরনারীর সাথে তার হারাম সম্পর্ক নেই। কাবার রবের শপথ নিয়ে সোমবার ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, আমি জিনাকারী নই, মোহাম্মদের রবের কসম আমি ব্যভিচারী নই, যার হাতে আমার প্রাণ তার কসম, তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত। কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই। তবে এই দাবিটিকে মিথ্যা সাব্যস্ত করেছেন সাবিকুন নাহার। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। সোশ্যাল মিডিয়ায় যখন এভাবে তাদের পাল্টাপাল্টি অভিযোগের লড়াই চলতে থাকে, তখন এই বিতর্কে জড়িয়ে পড়েন লেখক আইনুল হক কাশেমি। তোহা আদনানের পক্ষ নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। আইনুল হকের ভাষ্য, তোহা আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের অভিযোগ সত্য হলেও এটা জনসম্মুখে প্রকাশ করা ঠিক হয়নি। পারিবারিকভাবে এটা সমাধান করতে পারতেন। তিনি মনে করেন, সতীন মেনে না নেওয়ার জেদ ও হিংসা থেকেই সাবিকুন নাহার শুধু তোহাকে ডুবিয়েছেন, তার বিশাল দাওয়া সার্কেল ডুবিয়ে দিয়েছেন। পোস্টের শুরুতে আহা উস্তাজা আহা উল্লেখ করে আইনুল হক কাশেমি বলেন, তোহার প্রথম স্ত্রী যেভাবে সাবিকুন নাহারকে চুপচাপ মেনে নিয়েছেন, তিনিও চাইলে চুপচাপ সুলাসাকে মেনে নিতে পারতেন। চাইলে তিনি উদ্যোগী হয়ে ভাইয়ের গোনার পথটাকে বন্ধ করে এক্সকে সুলাসা বানিয়ে ভাইয়ের চক্ষুটা শীতল করে দিতে পারতেন। শুধুমাত্র আল্লাহকে রাজি ও খুশি করার জন্য বুকে পাথর চাপা দিয়ে হলেও দিনের জন্য এই স্যাক্রিফাইসটুকু করতেই পারতেন। শেষের দিকে আইনুল হক বলেন, এই দেশে এমনও অনেক মহিয়সী বোন আছেন যার স্বামী ফিতনাতুন নিসায় পড়ে ফেঁসে গেছেন। এমত অবস্থায় ওই বোন স্বামীকে পরকীয়ার গুনাহ থেকে বাঁচানোর জন্য এবং বুকে পাথর চাপা দিয়ে হলেও স্বামীর চক্ষু শীতল করবার জন্য নিজে উদ্যোগী হয়ে ওই মেয়েকে স্বামীর মাসুনা বানিয়ে দিয়েছেন। তবুও কাউকে কিছু বুঝতে দেননি, স্বামীর ইমেজ ভুলুণ্ঠিত হতে দেননি। এতে করে হয়েছে কি, বেচারা স্বামীর হৃদয় প্রথমা স্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় ভরে গেছে। এদিকে ইসলামী ভাবধারার এই লেখকের এমন একপেশে মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। তারা মনে করছেন, পরকীয়ার মতো জঘন্য কাজে জড়ালেও তোহা আদনানের কোনো সমালোচনা করেননি আইনুল হক কাশেমি। উল্টো সাবিকুন নাহারকে আত্মত্যাগ করে তোহার চোখকে শীতল করার কথা বলেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এসআই রাজ, এটিএন নিউজ।